আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স টিউটোরিয়াল। তো অস্তিত্বের প্ল্যাটফর্মে একটু দেরি করেই দিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে ফিজিক্সে ডিএইচএম সম্পর্কে, অর্থাৎ ড্যাম্পড হারমোনিক মোশন। ওকে, সো অ্যাকচুয়ালি আজকে দেখব ড্যাম্পড হারমোনিক মোশন। ওকে, সো ড্যাম্প হারমোনিক মোশন কি? যে আমরা এতদিন দেখছি সিম্পল হারমোনিক মোশন, রাইট? তো সিম্পল হারমোনিক মোশনের মধ্যে যেটা হইতো যে আমাদের একটা যদি পেন্ডুলাম থাকতো এখানে, লেটস সে এটা একটা পেন্ডুলাম। সো এ যতটুকু ডিস্টেন্স যাইতে পারতো সে প্রতিটা সময় সেম পরিমাণ ডিস্টেন্স যাওয়া আসা করতো। লেটস সে এইদিকে এ পরিমাণ যায়, এদিকেও এ পরিমাণে যায়, অর্থাৎ সে প্রতিবার এখান থেকে এখানে মুভমেন্ট করবে। কিন্তু ড্যাম্পড, ড্যাম্পড মানে কি? ড্যাম্পড মানে হচ্ছে বাধা। ওকে, এখানে যদি এক্সটার্নাল কোনো ফোর্সেস আসে, লেটস সে আমাদের হচ্ছে বাতাসের বাধা, ওকে, তারপরে হচ্ছে আমাদের যে ঘর্ষণ আছে, এই টাইপের যদি জিনিসপত্র চলে আসে, কারণ আমাদের রিয়েল লাইফে হচ্ছে একদম সিম্পল হারমোনিক বলতে কিছু নাই। এখানে হয়তো বাতাসের বাধা থাকবে, অথবা আমাদের যে সারফেসটা আছে এই সারফেসটার মধ্যে হচ্ছে একটা ফ্রিকশন থাকবে। তো এইরকম পর্যায়ে আমাদের হচ্ছে মোশনগুলো কেমন হয়, এই মোশনগুলো দিয়ে আমরা কিভাবে হচ্ছে অ্যামপ্লিটিউড বের করি, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তারপর কি পরিমাণে এনার্জি ক্ষয় হচ্ছে, এইসব জিনিসপাতি হচ্ছে অ্যাকচুয়ালি করি। ঠিক আছে? তো আমরা সিম্পল হারমোনিক মোশন বলার সময় আমরা বলে দিয়েছিলাম যে দুনিয়ায় অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশন বলতে কিছু নাই। ওকে, তো চলো আজকে হচ্ছে আমরা ড্যাম্প হারমোনিক মোশনের জাস্ট সিম্পল কয়েকটা সূত্র দেখব। সো ড্যাম্পড হারমোনিক মোশন করার আগে অবভিয়াসলি তোমাদের হচ্ছে সিম্পল হারমোনিক মোশন করে আসতে হবে, কারণ সিম্পল হারমোনিক মোশনে আমরা যে ইকুয়েশনগুলো ইউজ করছি ঠিক সেম ইকুয়েশনগুলো, জাস্ট 10% চেঞ্জেস হবে। ঠিক আছে, এক দুইটা কনস্ট্যান্ট নতুন আসবে, এক দুইটা নতুন ইকুয়েশন আসবে, বাকি সবকিছু আমাদের সেম থাকবে। ঠিক আছে, ওকে। সো ড্যাম্পড হারমোনিক মোশনে কি থাকে? একটা বাধা থাকে। বাধা থাকার কারণে কি হয় যে আমাদের যে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিং আগে যে পরিমাণ মুভমেন্ট করতো আস্তে 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 সেটা থেমে যাবে। ওকে, সো আমরা ড্যাম্পড হারমোনিক মোশনে একদম বেসিক একটা জিনিস আগে দেখে আসি। চলো, যে ড্যাম্পড হারমোনিক মোশনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। সো তোমাদের যদি স্ক্রিনে একটা জিনিস নিয়ে আসি, দেখো যে একটা স্প্রিং উপর নিচ করতেছিল এবং বাতাসে বাধা, এই যে লাল যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টেনশন। টেনশন মানে হচ্ছে টান, আমরা পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে সেটার কারণে। এখানে আরো বাতাসের বাধা টাইপের কিছু থাকতে পারে। তো আস্তে আস্তে স্প্রিংটা একদম থেমে যাবে। ওকে, আমরা যদি শুরু থেকে আরেকবার দেখি যে যে স্পিডে শুরু করছিল আস্তে আস্তে সেই স্পিডটা কমে যাইতেছে এবং তার যতটুকু দূরত্ব কভার করার কথা ছিল সেই দূরত্বটা কমে যাইতেছে। ওকে, তারপরে আস্তে আস্তে স্প্রিংটা থেমে যাওয়ার মতো একটা পর্যায়ে চলে যাইতেছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। সো আমরা যদি ড্যাম্পিংটা বাড়ায় দিই তাহলে কি হবে? স্প্রিংটা একদম স্মুথ যাবে। আর যদি আমরা ড্যাম্পিংটা একটু কমায় দেই, ড্যাম্পিং কমানো মানে হচ্ছে আমাদের যে ফোর্স আছে সেই ফোর্সটাকে কমায় দিতেছি। ওকে, তাইলে হচ্ছে আস্তে 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 এই জিনিসটা থেমে যাবে। বুঝা গেছে? যে দেখো আমরা যদি টাইম স্কেলটাকে কমায় দিই দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে স্প্রিংটা থেমে যাবে। আমরা যদি ড্যাম্পিংটাকে বাড়ায় দিই তাহলে অনেক আগে থেমে যাবে। আমরা যদি ড্যাম্পিংটাকে কমায় দিই তাহলে হয়তো একটু মুভমেন্ট করবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে বলা হচ্ছে ড্যাম্প হারমোনিক মোশন। এই যে যখন আমরা ফোর্স দিছি দেখো স্প্রিংটা অনেকটা পথ যাওয়া আসা করতেছে, কিন্তু আস্তে আস্তে কি হইতেছে তার যে দূরত্বটা এই দূরত্বটা কমে যাইতেছে, রাইট? সো এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে আমাদের বাধার কারণে হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ড্যাম্প হারমোনিক মোশন। ওকে, সো আমরা ড্যাম্প হারমোনিক মোশন কাকে বলে এটা ভিজুয়ালাইজ করে ফেলছি। তো চলো ড্যাম্প হারমোনিক মোশনের কি বেশ কিছু জিনিসপত্র দেখে ফেলি। ওকে, সো এইখান থেকে ড্যাম্প হারমোনিক মোশনে কি বলা আছে আমরা দেখি একটু। যে ড্যাম্প হারমোনিক মোশনে বলা আছে যে এ অসিলেটরি বডিজ ডু নট মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ। তার মানে হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনে যেমন যাওয়া আসা করতো এই জিনিসটা করবে না। বিটুইন প্রিসাইসলি ফিক্স লিমিট বিকজ ফ্রিকশনাল ফোর্স। তার মানে কি এখানে একটা ফ্রিকশনাল ফোর্স টাইপের কিছু থাকবে যার কারণে এটা যাওয়া আসা করতে পারবে না। The energy and amplitude of oscillation
ডিক্রিজ উইথ টাইম, তার মানে হচ্ছে আমাদের যে এনার্জিটা ছিল সেটা টাইমের সাথে সাথে কমতে থাকবে। অ্যান্ড ফাইনালি ডাই আউট, এবং লাস্টে থেমে যাবে। প্লাস হারমোনিক মোশন ইজ কল্ড ড্যাম্পড হারমোনিক মোশন, মানে এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলা। তার মানে এখানে আমাদের কি কি থাকতে হবে? একটা হচ্ছে ফ্রিকশন থাকতে হবে, রাইট? ফ্রিকশন থাকতে হবে। ২ নম্বরে আমাদের কি হবে? সময়ের সাথে এটা কমতে থাকবে। সময়ের সাথে আমাদের যে এনার্জি আছে, এই এনার্জি আর আমাদের যে অ্যামপ্লিটিউড আছে, এই অ্যামপ্লিটিউড কমতে থাকবে। ওকে? আর থার্ড যে জিনিসটা আছে, শেষে থেমে যাবে। শেষে থেমে যাবে। এই কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমাদের ড্যাম্পড হারমোনিক মোশন। ওকে? এখন দেখো কি বলছে, দ্য ডিক্রিজ ইন অ্যামপ্লিটিউড কজড বাই ডিসপেরিটিভ ফোর্স ইজ কল্ড ড্যাম্পিং, অর্থাৎ যে ফোর্সটার কারণে কমে যাইতেছে সেই জিনিসটাকে আমরা বলতে হচ্ছে ড্যাম্পিং। ওকে? অ্যান্ড দ্য কোরেসপন্ডিং মোশন ইজ কল্ড ড্যাম্পড হারমোনিক মোশন, মানে যে ফোর্সের কারণে কমতেছে সেটাকে আমরা বলি ড্যাম্পিং, অর্থাৎ ড্যাম্পিং হচ্ছে আমাদের ফোর্সটা, সরি, আর যে মোশনটা হচ্ছে সেই মোশনটা হচ্ছে আমাদের ড্যাম্পিং অসিলেশন। ওকে? দিস অকার্স বিকজ নন কনজারভেটিভ ড্যাম্পিং ফোর্স, মানে যেটা হচ্ছে সঞ্চয়যোগ্য না এই টাইপের ফোর্সের কারণে হচ্ছে ড্যাম্পিংটা ক্রিয়েট হয়। অ্যান্ড ইউজুয়ালি দ্য ফর্ম অফ থার্মাল এনার্জি, এবং থার্মাল এনার্জি একটু হয়। ওকে? তাহলে এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে আমার হচ্ছে ফার্স্ট অফ অল এখানে একটা স্প্রিং ছিল। ওকে? সো স্প্রিংয়ে যখন একটা ভর ঝুলায় দিব আমি, তখন স্প্রিংটা কোন জায়গায় আসবে? স্প্রিংটা এই জায়গায় আসবে, রাইট? সো এখানে একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে, যে স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে কে, রাইট? আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা কি ছিল? কে। এবং এই যে এই পজিশনটা, এই পজিশনটাকে আমরা কি বলতাম? ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে? তো এই ইকুইলিব্রিয়াম পজিশনের কারণে আমরা হচ্ছে সাম্যাবস্থাটা পাইতাম, এবং আমাদের উপরের দিকে যে ফোর্সটা কাজ করতো সেটাকে আমরা বলতাম হচ্ছে এক্সটেনশন, মানে যে আমাদেরকে টান দিচ্ছে। ওকে? সরি, এক্সটেনশন কোনটা? এক্সটেনশন হচ্ছে আগের যে পজিশনটা ছিল এবং পরের যে সাম্যাবস্থায় পজিশন আসছে, তাহলে এক্সটেনশন হচ্ছে আমাদের এক্স পরিমাণ, মানে কতটুকু বৃদ্ধি পাইছে। এরপরে আমরা যখন এটাকে টেনে ছেড়ে দিব স্প্রিংটাকে, তাহলে স্প্রিংটা প্রথমে এই জায়গায় আসবে, তারপরে উপরের দিকে যাবে, এইটাকে আমরা বলি হচ্ছে ফোর্স। আর যে বাতাসের একটা ছোট্ট বাধা আছে সেটাকে আমরা বলি এফ ডি, ছোট্ট বাধা থেকে। তাইলে এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের টোটাল ফোর্স কি পরিমাণ হবে, যে আমাদের টোটাল ফোর্স হবে সামেশন অফ ফোর্স, আমার আগের যে ফোর্স ছিল অর্থাৎ স্প্রিং ফোর্স যেটা ছিল, স্প্রিং ফোর্স সাথে আমাদের কি যোগ হয়েছে? একটা ড্যাম্পিং ফোর্স যোগ হয়েছে। ওকে? সো আমাদের স্প্রিং ফোর্স আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে দেখে আসছি মাইনাস কে এক্স। ওকে? আর ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করতেছে, অর্থাৎ মাইনাস বিভি। ওকে? ড্যাম্পিং ফোর্সকে আমরা বিভি দিয়ে লিখি। এখন এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের তাহলে ইকুয়েশন কি আসলো, যে এফ নেট ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স মাইনাস বি ভি। ওকে? এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স মাইনাস ভি বি। ওকে? অর্থাৎ আমরা লিখতে পারি যে এই দুটাকে যদি এই সাইডে নিয়ে আসি, এম এ প্লাস কে এক্স প্লাস বিভি ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি এম দিয়ে সবাইকে ভাগ করে দেই তাহলে আমার এখানে থাকে এ প্লাস কে ডিভাইডেড বাই এম এক্স প্লাস বি ডিভাইডেড বাই এম ভি ইজ ইকুয়াল টু 0। ওকে? এখন এই জিনিসটাকে আমরা আগের দিন দেখছি না যে আমাদের এটাকে কি লেখা যায়? এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন, আর ভি হচ্ছে আমাদের ভেলোসিটি। তাইলে অ্যাক্সেলারেশনকে আমরা কি লিখতে পারি? অ্যাক্সেলারেশনকে লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, রাইট? কে বাই এম এর মতোই থাকলো, এক্স এক্স এর মতোই থাকলো, বি বাই এম এর মতোই থাকলো, আর বি কে লিখতে পারি আমরা কি ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। ওকে?
এইটা হচ্ছে আমাদের ড্যাম্পড হারমোনিক মোশনের একদম সিম্পল ইকুয়েশন। আমাদের পরীক্ষায় ড্যাম্পড হারমোনিক মোশন থেকে একটা প্রুফ করতে হয়। সো এই প্রুফের শুরুটা হবে হচ্ছে এই সূত্র দিয়ে। কিভাবে আসছে, আমাদের টোটাল যে ফোর্স ছিল সেখানে আমাদের স্প্রিং ফোর্স আগেরটাই ছিল, এর সাথে আমাদের কি হয়েছে, একটা ড্যাম্পিং ফোর্স যোগ হয়েছে। এটা আমাদের কি, ড্যাম্পিং ফোর্স। ওকে, এই ড্যাম্পিং ফোর্স তারপরে হচ্ছে আমরা দুইটাকে এক সাইডে নিয়ে আসছি। আসার পরে হচ্ছে আমরা অ্যাক্সেলারেশনের জায়গায় হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখছি। তারপরে বাকি ভি এর জায়গায় হচ্ছে ডি এক্স বাই ডিটি লিখছি। এখন এই কে বাই এম কে আমরা কি লিখতে পারতাম, সিম্পল হারমোনিক মোশন থেকে দেখে আসছি না যে এটাকে ওমেগা লিখতে পাইতাম, কিন্তু এটা যেহেতু ড্যাম্পিং ফোর্স এই জন্য আমরা এটাকে লিখবো ওমেগা নট স্কোয়ার, রাইট? আমাদের ওমেগা কি ছিল, আমাদের ওমেগা ছিল √/k/m, আর ওমেগা ছিল হচ্ছে ওমেগা স্কোয়ার ছিল k/m। সো ড্যাম্পিং এ এটা হচ্ছে ওমেগা নট। ওকে, ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু k/m। ওকে, আর এই যে b/m, এইটাকে আমরা বলি ড্যাম্পিং কনস্ট্যান্ট, এটাকে আমরা গামা দিয়ে লিখি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ড্যাম্পিং কনস্ট্যান্ট গামা ইজ ইকুয়াল টু b/m। আর আমরা লিখতে পারি যে আমাদের প্রথমের যে ফ্রিকোয়েন্সি আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা কার জন্য? অবভিয়াসলি এটা হচ্ছে ড্যাম্পিং এর জন্য। ওকে, সেটাকে আমরা লিখতে পারি ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু k/m। ওকে, এই দুটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি, আমরা ফাইনাল সূত্রটা কি লিখতে পারি? আমরা ফাইনাল সূত্রটা লিখতে পারি যে এটা সমান হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স প্লাস, এটাকে কি লিখতে পারি, গামা এক্স ইকুয়াল টু 0, সরি, গামা ডিএক্স ডিটি, গামা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এই যে আমরা একটা জিনিস এখান থেকে পাবো, সেটা হচ্ছে যে ওমেগা নট স্কোয়ারের ভ্যালু যদি আমার গামা স্কোয়ার বাই 4 এর থেকে বড় হই, ওকে, ওমেগা নট স্কোয়ারের ভ্যালু যদি আমার গামার থেকে বড় হয়, গামা স্কোয়ার, সরি, ওমেগা নট স্কোয়ারের ভ্যালু যদি আমার গামা নট স্কোয়ারের থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ওভার ড্যাম্পড। ওকে, এটাকে আমরা বলি ওভার ড্যাম্পিং। ওকে, আর যদি ওমেগা নট স্কোয়ারের ভ্যালু গামা স্কোয়ার বাই 4 এর থেকে ছোট হয়, তাহলে আমরা সেটাকে বলি আন্ডার ড্যাম্পিং। ওকে, আর যদি দুইটাই সেম হয়ে যায়, ঠিক আছে, তাহলে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। তাহলে আমরা বলতে পারি যে ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার বাই 4, তাইলে এটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে গ্রাফগুলো দেখতে কেমন হবে যখন আমার ওমেগা নট স্কোয়ার ইজ গ্রেটার দেন গামা স্কোয়ার বাই 4, তখন আমাদের যে গ্রাফটা আসবে, লেটস সে আমাদের গ্রাফটাকে প্রথম দিকে আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে, এরপরে আস্তে 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 আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ওকে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের এক পর্যায়ে গিয়ে এরকম করে থেমে যাবে। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ গ্রেটার দেন গামা স্কোয়ার বাই 4। ওকে, এরপরে আমাদের যদি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার বাই 4 হয়, তাহলে কি হবে, আমাদের যে মোশনটা ছিল সেই মোশনটা এইভাবে আস্তে করে থেমে যাবে। ওকে, এরপরে, সরি, এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং একদম তাড়াতাড়ি থেমে যাবে। ওকে, আর যদি আমাদের ওমেগা নট স্কোয়ারের ভ্যালু গামা স্কোয়ার বাই 4 এর থেকে ছোট হয়, তাহলে আমাদের যে
ড্যাম্পিংটা হবে এটা স্লো করে আমাদের স্প্রিংটা থেমে যাবে। ওকে, এইরকম করে আমাদের স্প্রিংটা থেমে যাবে। তাহলে এই গ্রাফটিংটা খুবই ইম্পর্টেন্ট, যে আমার যখন ড্যাম্পিং বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু আমার ড্যাম্পিং কনস্ট্যান্টের থেকে বড় হচ্ছে, তখন একটু দেরি করে থামবে। এরপরে ক্রিটিক্যাল ড্যাম্পিং হলে ঠাস করে থেমে যাবে। আর যদি হচ্ছে আন্ডার ড্যাম্প হয় তাহলে আস্তে 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 থেমে যাবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ড্যাম্পিং এর কথাবার্তা। এখন হচ্ছে আমরা একটা প্রুফ দেখব, অ্যান্ড প্রুফ দেখার পর আমাদের ড্যাম্পিং মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট একটা প্রুফ দেখব, প্রুফ দেখলে আমাদের হচ্ছে নেক্সট আমরা কোশ্চেন সলভে চলে যেতে পারবো। ওকে, এই প্রুফটা আসবেই। ওকে, সো আমি হয়তো তোমাদের প্রুফটা, ঠিক আছে, প্রুফ অফ ড্যাম্পিং, আমি হচ্ছে তোমাদের মিডের যতগুলো প্রুফ আছে সবগুলো প্রুফ পিডিএফ আকারে আমাদের গ্রুপে দিয়ে দিব। যারা যারা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করো নাই, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ওয়েবসাইটে কোর্স সব জায়গায় পেয়ে যাবা, এবং ওইখান থেকে তোমরা হচ্ছে নোটগুলো কালেক্ট করে নিও। ওকে, ওকে, লেটস গো। প্রুফ অফ ড্যাম্পিং। দেখো, আমরা যখন ইয়াতে ছিলাম, ইন্টারে ছিলাম, তখন হচ্ছে আমরা অয়লার ইকুয়েশন থেকে কয়েকটা সূত্র জানছি। ওকে, সো অয়লার ইকুয়েশন থেকে যে সূত্রগুলো জানছি, যে আমাদের যদি আর ই টু দি পাওয়ার আই থিটা থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। ওকে, আর যদি আমাদের আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর কস থিটা, আর কস থিটা মাইনাস আই আর সাইন থিটা। ওকে, মাইনাস আই আর সাইন থিটা। সো এগুলো কই থেকে আসছে, এটা অনেক বড় প্রুফ আছে, এটা হচ্ছে লিনিয়ারে পড়ানো হয়। সো আমরা এইখান থেকে যে জিনিসটা মাথায় রাখবো, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে আমরা পাবো টু কস থিটা। শুধু এই জিনিসটা মাথায় রাখলে হবে, বাকি প্রুফগুলো আমাদেরকে দেখাইতে হবে না। ঠিক আছে, সো আমরা লিখব যে আমরা জানি উই নো e to the power I theta plus e to the power minus I theta is equal to 2 cos theta. ওকে, এখন আমাদের মেইন ইকুয়েশন কি ছিল, যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস গামা ডিএক্স বাই ডিটি প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, রাইট? সো এখান থেকে আমরা ধরে নিব লেট এক্স ইজ ইকুয়াল টু বি ই টু দি পাওয়ার পিটি। ওকে, এটা হচ্ছে আমরা ওডি করে আসছি না, লিনিয়ারের ওডি, সেখান থেকে আসছে। ওকে, সো এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স বাই ডিটি, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা পাবো যে বি পি ই টু দি পাওয়ার পিটি। এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি। এটা আমরা পাই। ওকে, আমি আবার বলতেছি, আমাদের আজকের যে টপিকটা, এটার জন্য একটু লিনিয়ারের জ্ঞান লাগবে। ওকে, লিনিয়ারের যে ওডি ফর্মটা আছে, এই ওডি ফর্মটা আমাদের লাগবে, আদারওয়াইজ এটা সলভ করে একটু টাফ হয়ে যাবে। এখন আসো, এখন আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এখন ফ্রম ইকুয়েশন 1 আমরা কি লিখতে পারি, ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি এক্স এর জায়গায় কি লিখতে পারি, বি ই টু দি পাওয়ার পিটি, ডি স্কোয়ার এক্স এর জায়গায় লিখতে পারি বি পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি প্লাস গামা, গামা গামার মতোই থাকলো, ডি বাই ডিএক্স বাই ডিটি কে লিখতে পারি বি পি ই টু দি পাওয়ার পিটি, আর
ওমেগা নট স্কোয়ার এক্স এর জায়গায় লিখতে পারি বি ই টু দি পাওয়ার পিটি, ই টু দি পাওয়ার পিটি ইকুয়াল টু 0। ওকে, এখন এখান থেকে যদি আমি বি ই টু দি পাওয়ার পিটি কে কমন নিয়ে নেই, তাহলে আমার বাইরে থাকে কি পি স্কোয়ার পি, এখান থেকে পি স্কোয়ার প্লাস গামা পি প্লাস ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমি পাই। ওকে, এখন এখানে তো বি ই টু দি পাওয়ার পিটি এটা কখনো 0 হইতে পারবে না, কারণ 0 হয়ে গেলে হচ্ছে একদম ইকুয়েশন ভ্যানিশ হয়ে যাবে, সো আমরা এখান থেকে কোনো ভ্যালু পাবো না, রাইট? তাইলে আমরা এখানে একটা কথা লিখে দিব, সিন্স বি ই টু দি পাওয়ার পিটি ক্যান নট বি 0। ওকে, এরপরে আমাদের ইকুয়েশনটা কিরকম হচ্ছে পি স্কোয়ার প্লাস গামা পি প্লাস ওমেগা নট স্কোয়ার, রাইট, ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। তাহলে দেখো তো ইকুয়েশনটা কাইন্ড অফ আমাদের এমন হচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারি ইকুয়েশনটাকে। সো এখান থেকে যদি আমরা আমাদের যে রুট আছে তার মানে হচ্ছে সলিউশন, তো সলিউশন অফ পি, এখান থেকে আমরা দুইটা সলিউশন পাবো না, যে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমাদের রুট কয়টা আসবে দুইটা, আমরা ধরে নিলাম একটা হচ্ছে গামা 1 আর একটা আসবে গামা 2। ওকে, তাইলে গামা 1 অথবা গামা 2 পাওয়ার সূত্র কি, আমরা ছোটবেলায় দেখছি যে স্কোয়ার ফর্মে যদি কিছু থাকে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এটা আমরা জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, রাইট, 2a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে পাই গামা 1 অথবা গামা 2, যদি আমরা করি গামা 1 এর জন্য প্লাস গামা 2 এর জন্য মাইনাস, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড, বি এর জায়গায় কে আছে গামা আছে, রাইট, বি এর জায়গায় গামা, তাহলে গামা ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস রুট ওভার গামা স্কোয়ার বাই 4 minus omega naught square. Okay, so that is our equation 3. একটু বড় প্রুফটা, বাট এই জায়গাটা মুখস্থ রাখবো যে আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু 2 cos থিটা। এরপর ইকুয়েশনটাকে আমরা চেঞ্জ করে দেওয়ার আগে আমরা x ইকুয়াল টু বিই টু দি পাওয়ার পিটি ধরে নিয়েছি, তারপর একবার ডেরিভেটিভ করছি, এরপর ইকুয়েশনে বসায় দিছি, দিয়ে আমরা বলে দিছি বিই টু দি পাওয়ার পিটি ক্যান নট বি 0। এরপরে ইকুয়েশন থেকে আমাদের রুট বের করে নিছি। ওকে, তাহলে এখন যদি আমাদের কেসটা, ওকে, কেস যদি আমাদেরকে বলে আন্ডার ড্যাম্প বের করো, আন্ডার ড্যাম্পের জন্য ইকুয়েশন কি হবে সেটা বের করো, মাসে এটা খুবই 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 ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আসে, শুধু আন্ডার ড্যাম্পে বের করতে বলে, বাকিগুলো অনেক ইজি। ওকে, তাহলে আমরা কি জানি আন্ডার ড্যাম্পের জন্য হচ্ছে গামা স্কোয়ার বাই 4 লেস দেন ওমেগা নট স্কোয়ার, এটা আমরা জানি। তাইলে আমরা লিখতে পারি যে ওমেগা নট স্কোয়ার ইজ গ্রেটার দেন মাইনাস গামা স্কোয়ার বাই 4। ওকে, এখন এটা যদি আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে আমাদের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ছিল এটাকে হচ্ছে আমরা ইকুয়েশন ফর্মে নিয়ে আসলাম ওমেগা নট ওমেগা ডি স্কোয়ার। ওকে, ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাকে কি বলে ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমার গামা 1 আর গামা 2 এর ভ্যালু কি হবে মাইনাস গামা ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস রুট ওভার গামা স্কোয়ার বাই 4 মাইনাস ওমেগা নট স্কোয়ার, রাইট। এখন আমার ওমেগা নট স্কোয়ারের ভ্যালু কি, আমরা এইটা সমান, এই যে এইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট।
সো আমরা লিখতে পারি মাইনাস গামা ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস রুট ওভার ওমেগা ডি স্কোয়ার একটা মাইনাস। ওকে, তাইলে রুট ওভারের ভিতরে -1 থাকা মানে কি, একটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে কাল্পনিক নাম্বার চলে আসছে, রাইট? কাল্পনিক নাম্বারকে আমরা আই দিয়ে প্রকাশ করি, তার মানে হচ্ছে গামা ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস আই ওমেগা ডি। ওকে, তাইলে আমার x1 মানে প্রথম ইকুয়েশনটা কি হবে? আমরা লিনিয়ার থেকে বলতে পারি যে আমাদের x এর ভ্যালু সমান কি ধরছিলাম, b e টু দি পাওয়ার pt, রাইট? তাহলে আমরা লিখতে পারি b e টু দি পাওয়ার p এর জায়গায় প্লাস এর ভ্যালুটা লিখবো, তাহলে মাইনাস গামা ডিভাইডেড বাই 2 প্লাস আই ওমেগা ডি। আরেকটা লিখবো x2 এর জন্য আমরা কি লিখতে পারি, b e টু দি পাওয়ার মাইনাস ওমেগা ডিভাইডেড বাই 2 মাইনাস আই ওমেগা ডি, রাইট? একটা টি গুণ অবস্থায় ছিল। ওকে, এখন আমরা x এর ইকুয়েশন কি পাবো, x ইকুয়াল টু পাবো x1 প্লাস x2। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমরা এখান থেকে b ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t কমন নিতে পারি, রাইট? তাহলে ভিতরে থাকতেছে ই টু দি পাওয়ার আই ওমেগা ডি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা ডি। তাইলে এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা একটু আগে উপরে দেখে আসছি এটা সমান 2 cos থিটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখব b e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t আর ভিতর হচ্ছে 2 cos থিটা। ওকে, তাইলে থিটার জায়গায় আমরা কি লিখব, থিটাটার জায়গায় আমাদের যেহেতু উপরে থিটা নাই, আমাদের এখানে ওমেগা ডি আছে, তাহলে b e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t আর ভিতরে থাকবে 2 cos ওমেগা ডি টি। ওকে, এখান থেকে আমাদের যে এইটা আছে b e টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2t, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তাইলে আমরা এখান থেকে ফাইনাল ইকুয়েশনটা লিখতে পারি এ, আচ্ছা এটা হচ্ছে এই 2টা সহ, তার মানে হচ্ছে 2b e টু দি পাওয়ার pt, 2টাকে আমরা বাইরে বের করে নিয়েছি। ওকে, এই পুরোটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তাহলে আমরা লিখতে পারি a cos ওমেগা ডি টি, এটা হচ্ছে আমাদের ড্যাম্পড হারমোনিক মোশনের, যদি আন্ডার ড্যাম্পড হয় তাহলে এটার ইকুয়েশন। ওকে, এখন আমাদের যদি আন্ডার ড্যাম্পিং না বের করতে বলে, ক্রিটিক্যাল ড্যাম্পিং বের করতে বলে, ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে? আর যদি আমাদেরকে ওভার ড্যাম্প বের করতে বলে তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, এটা আমরা একটু রাফ দেখাবো, বাট এটা তোমাদের খাতায় নিজেরা করে ফেলবা, তাহলে হচ্ছে তোমাদের জিনিসটা সুন্দর হবে। ওকে, সেম প্রসিডিউরে বের করবা। সো আমি তোমাদেরকে হচ্ছে জাস্ট ইকুয়েশনগুলো লিখে দিতেছি, যেটা পরীক্ষায় আসবে সেটা আমি তোমাদেরকে লিখে দিছি। ওকে, তাহলে কেস 0, ওকে, কেস 0তে কি আসবে, আনড্যাম্পড, মানে এখানে কোনো ড্যাম্পড নাই, মানে কোনো বাধা নেই, তাহলে এখানে গামার ভ্যালু আসবে 0। ওকে, আর আমাদের x এর যে ভ্যালু আছে, x এর ভ্যালু আসবে 2b, মানে আমাদের ইকুয়েশনটা আসবে 2b cos থিটা ওমেগা নট t। ওকে, আমাদের x1 এর ভ্যালু আসবে হচ্ছে b e টু দি পাওয়ার গামা t আর x2 এর ভ্যালু আসবে b e টু দি পাওয়ার গামা 2t, এটা গামা 1t, এটা গামা 2t। ওকে, এগুলো কোথায় থেকে আসছে, এগুলো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে চলে আসছে। ওকে, আমাদের কেস 1 কি, কেস 1 হচ্ছে আন্ডার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড। তাহলে আন্ডার ড্যাম্পে কি হয়, আন্ডার ড্যাম্পে হয় গামা স্কোয়ার বাই 4 ইজ লেস দেন ওমেগা নট স্কোয়ার। ওকে, সেই ক্ষেত্রে আমাদের x1 এর ভ্যালু কি আসে, x1 এর ভ্যালু আসে b e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2 প্লাস ওমেগা dt। ওকে, ওমেগা ডি আই টি, আর x2 এর ভ্যালু আসে b e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2 মাইনাস আই ওমেগা ডি টি। ওকে, এরপর ইকুয়েশন কি আসে সেটা আমরা দেখছি। এরপরে
আমাদের কেস 2 তে কি আসতে পারে? কেস 2 এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ড্যাম্পিং। সো ক্রিটিক্যালের সময় আমাদের কি হয়? ওমেগা নট স্কয়ারের ভ্যালু গামা স্কয়ার বাই 4 এর থেকে ছোট হয়ে সমান হয়ে যায়, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের এক্স এর ইকুয়েশন আসবে বি ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t 1 প্লাস টি। ওকে? আর আমাদের লাস্ট কেস যেটা আসতে পারে, কেস 3, এটা কি আসবে? ওভার ড্যাম্পিং। ওকে? তাইলে ওভার ড্যাম্পিং এর সময় কি হয় আমাদের? গামা স্কোয়ার বাই 4 এর যে ভ্যালু আছে সেটা হচ্ছে ওমেগা নট স্কোয়ারের থেকে বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন আসে বি ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t, আর এখানে থেকে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা টি প্লাস ই টু দি পাওয়ার ডেল্টা টি। ওকে? তো এই জিনিসটা আসবে না, বাট জেনে রাখা ভালো। ছোট ছোট ম্যাথ করার সময় এই জিনিসটা আমরা কাজে দেবে। এই হচ্ছে আমাদের সব সলিউশন। ইনশাল্লাহ এখান থেকে সবাই কমন পাবা। ড্যাম্পড হারমোনিক মোশনের আন্ডার ড্যাম্পটা খুবই ইম্পর্টেন্ট, আন্ডার ড্যাম্পটা করে ফেলবা। ওকে? তাইলে একটু রিক্যাপ করি। আমরা সূত্র কি পাইছি? আমরা হচ্ছে একটা মেইন সূত্র পাইছি, সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স প্লাস বি বাই এম ডিএক্স ডিটি, এটা সমান 0, রাইট? সো এখান থেকে হচ্ছে গামার ভ্যালু কি বি বাই এম, আর ওমেগা নট স্কোয়ারের ভ্যালু হচ্ছে কে বাই এম। এই তো আমাদের বাকি সব কিছু হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মতো হবে। ওকে? এখান থেকে আরেকটা জিনিস তোমাদের যেটা লাগবে, যে ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা আছে। ওকে? তাইলে আমরা জানি ড্যাম্পিং কনস্ট্যান্ট গামা ইজ ইকুয়াল টু বি বাই এম। ওকে? আমরা জানি ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। আর আমাদের যে ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে এটা সমান হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। ওকে? আর 2b সমান হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড। ওকে? আর কি লাগবে আমাদের এখান থেকে? আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, যে আমাদের ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড বের করা বা অ্যাম্প্লিটিউড বের করার সময় আমাদের যে অ্যাম্প্লিটিউড হবে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। ওকে? এখন এখানে একটু লিটিল কারেকশন করি, যে কিছু কিছু স্যাররা এখানে গামা ডিভাইডেড বাই 2 এর জায়গায় গামা ইউজ করে। ঠিক আছে? সো তোমাদের যে টিচার থাকবে তাকে একটু এটা ইনশিওর করে নিবা যে তোমাদের অ্যাকচুয়ালি কি ম্যাথে হালকা কিছু চেঞ্জেস আসবে, বাট ফাইনাল আনসার সবারই সেম আসবে। সো আমরা হচ্ছে গামা বাই 2 দিয়ে এইখানে করব। এরপরে আমাদের এনার্জি কি থাকবে? আমাদের এনার্জি সূত্র হচ্ছে আমাদের ইনিশিয়াল এনার্জি ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। দেখো অ্যাম্প্লিটিউডের ক্ষেত্রে হচ্ছে গামা বাই 2t, আর এনার্জির ক্ষেত্রে হচ্ছে মাইনাস গামা টি। ওকে? আর আমাদের এনার্জি ম্যাক্সিমাম কি আসবে? এনার্জি ম্যাক্সিমাম আসবে হচ্ছে হাফ কে এ নট স্কোয়ার। ওকে? এই তো মোটামুটি আমরা সব ইকুয়েশন দেখে ফেলছি। লেটস গো টু দা ভিডিও। বাকি সবকিছু সেম। ওকে? তো আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে যে প্রথমে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের লাইন, এটা কার জন্য বলতে পারবা কেউ? এই যে লাইনটা, এইটা হচ্ছে আন্ডার ড্যাম্পের জন্য, এটা হচ্ছে ওভার ড্যাম্পিং এর জন্য। আবার নীলের এইটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে। ওকে? চলো এটা ডিলেট। এখানে একটা বড় ম্যাথ আছে, ওইটা পরে করবো। ছোট ম্যাথ দিয়ে শুরু করি। বলছে for a damping spring constant
এত, তাহলে আমরা কি জানি এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু, রাইট? অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কার জন্য? ড্যাম্পিং এর জন্য। তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের ওমেগা ডি। ইফ দ্য কনস্ট্যান্ট বি ইজ ইকুয়াল টু এত, ড্যাম্পিং কনস্ট্যান্ট বি, হোয়াট উইল বি দ্য লাইফ টাইম? ও আমরা হচ্ছে একটা ছোট্ট সূত্র ভুলে গেছি যে আমাদের লাইফ টাইম, আমাদের লাইফ টাইম হচ্ছে লাইফ টাইম ইকুয়াল টু হচ্ছে 1/বাই গামা। ওকে, আমাদের লাইফ টাইমের সূত্র কি? 1/বাই গামা। তাইলে আমরা লিখে ফেলি আমাদের কি কি দিছে। আমাদেরকে দিছে কে ইজ ইকুয়াল টু 196। ওকে, তারপরে আমাদেরকে দিছে বি ইজ ইকুয়াল টু 0.5 কেজি পার সেকেন্ড। ওকে, এরপরে আমাদেরকে দিছে ওমেগা ডি ইজ ইকুয়াল টু 5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন আমরা কি জানি? ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম। তার মানে আমাদের ওমেগা ডি দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু, আমাদের মাস যদি বের করতে যাই তাহলে কি হবে? কে ডিভাইডেড বাই ওমেগা ডি স্কোয়ার, রাইট? তার মানে হচ্ছে কে এর ভ্যালু কত? 196 ডিভাইডেড বাই ওমেগা ডি এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি তাইলে আমার ভ্যালু আসবে হচ্ছে কাইন্ড অফ 7.84 কেজি। ওকে, আমরা ভর পেয়ে গেছি। ভর কেন বের করছি? কারণ আমাদের যে ডিকে কনস্ট্যান্ট বা হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট গামা, গামার ভ্যালু বের করব। ওকে, সো আমরা লিখতে পারি গামা ইজ ইকুয়াল টু বি বাই টোয়াইজ এম। ওকে, সো এখানেও একটু কারেকশন আছে, কেউ কেউ বি ডিভাইডেড বাই টোয়াইজ এম দিয়ে করে, আবার কেউ কেউ গামা ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এম দিয়ে করে। সো তোমরা যেটাই করো না কেন এটা একটু টিচারের কাছ থেকে শিওর হয়ে নিও, ঠিক আছে? দুইজন রাইটার দুইজনের বইয়ে দুইভাবে লিখছে। সো আমরা হচ্ছে এটাকে মাঝে মধ্যে ফলো করব। ম্যাক্সিমাম টাইম হচ্ছে গামা ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই টোয়াইজ এম। তাহলে আমরা উপরেও একটু কারেকশন করে দিয়ে আসি। হ্যাঁ? এখানে গামা ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই টোয়াইজ এম। ওকে, ড্যাম্প হারমোনিক মোশন অনেকটা হচ্ছে পেঁচানো, তো এটা ডিপেন্ড করে তোমাদের ফ্যাকাল্টি স্যারেরা কি বলতেছে সেটার উপরে। তো চলো, গামার ভ্যালু কি? বি এর ভ্যালু কত? 0.5, আর 2 × এম এর ভ্যালু কত? 7.84। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে 0.0638 মেবি। ওকে, তাহলে আমাদের লাইফ টাইম বা লাইফ স্পন টাউ, টাউ ইজ ইকুয়াল টু কত? 1/বাই গামা। তার মানে হচ্ছে 1/বাই 0.0638। ওকে, এটার সমান হচ্ছে 15.68। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের লাইফ টাইম। বোঝা গেছে? এরপরে আমাকে কি বলছে? ফর এ ড্যাম্পড অসিলেটর এম, ফর এ ড্যাম্পড অসিলেটর, ওকে, এম ইজ এত গ্রাম, কে ইজ এত, বি ইজ এত, দ্য অসিলেটর স্ট্রেস আপ টু এক্স সেন্টিমিটার অ্যান্ড রিলিজ এট টি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি আমার এম হচ্ছে কত? 0.58 কেজি। ওকে, আমাদের কে এর ভ্যালু কত দেওয়া আছে? 240 নিউটন পার মিটার। এরপরে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 72 গ্রামস পার সেকেন্ড। তার মানে হচ্ছে 0.072 কেজি পার সেকেন্ড। ওকে, এখন আমাকে কি বলছে? হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন? সো টাইম পিরিয়ড কিভাবে বের করি? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা, রাইট? সো এখানে আমার ওমেগা ডি এর ভ্যালু লাগবে, তাহলে ওমেগা ডি তার মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তার মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই রুট ওভার কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 240 ডিভাইডেড বাই এম, এম এর ভ্যালু কত? 0.58 কেজি। হয়ে, সো ইকুয়েশন সলভ করলে কাইন্ড অফ আসবে 0.3 সেকেন্ড এমন। ওকে, তারপরে কি বলছে? হাউ
long does it takes for the amplitude of the damped oscillator to drop to the 1/3 of the initial value? তার মানে হচ্ছে আগে যদি আমাদের এ পরিমাণে অ্যামপ্লিটিউড দিত, যে এ পরিমাণ দূরত্ব যাওয়া আসা করছে, তাহলে কত সময় পরে সে হচ্ছে a ডিভাইডেড বাই 3 1/3 এতটুকু যাওয়া আসা করবে। তাহলে আমরা ইকুয়েশন কি জানি? a ইজ ইকুয়াল টু a নট e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t, রাইট? তাহলে আমার পরবর্তী যে অ্যামপ্লিটিউড সেটা কত হবে? 1/3। তাহলে 1 ডিভাইডেড বাই 3 অফ ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু a নট e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। তাহলে a নট কাটা চলে যায়, তার মানে থাকে আমাদের 1/3 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। এখন এক্সপোনেনশিয়ালকে আমরা যদি সলভ করতে চাই তাহলে আমাদের দুই পাশে হচ্ছে লন নিয়ে আসতে হয়, রাইট? এটা আমরা জানি। তাহলে আমাদের লিখতে পারি দুই সাইডে যদি লন নিয়ে আসি, তাহলে লন 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি লন 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। ওকে, তাহলে এটাকে যদি সলভ করি তাহলে t ইজ ইকুয়াল টু লন 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে গামা, রাইট? বোঝা গেছে? এখন এটা যদি সলভ করি, গামাকে আমরা কি লিখতে পারি? গামাকে লিখতে পারি বি বাই টোয়াইজ এম। ওকে, তাহলে বি বাই টোয়াইজ এম যদি লিখি তাহলে 2 লন 1 বাই 3 ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই টোয়াইজ এম। তাহলে টোয়াইজ এমটা উপরে চলে যাবে, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 2 লন 1 বাই 3 2m ডিভাইডেড বাই বি। ওকে, ইকুয়েশন সলভ করে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথে বলছে এ মাস স্প্রিং অফ ডিএসএম ইজ উইথ এম ইজ ইকুয়াল টু এত গ্রাম, বি ইজ ইকুয়াল টু এত। ওকে, তাহলে আমাদের ভর দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে 500 গ্রাম মানে 0.5 কেজি। ওকে, আর আমাদের বি দেওয়া আছে হচ্ছে 80 নিউটন। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে, যে এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, যে বি এর ভ্যালু কখনো হচ্ছে নিউটন পার মিটার হইতে পারে না, রাইট? আমরা বি কে দেখছি কেজি পার সেকেন্ড। সো আমরা ধরে নিছি এটা হচ্ছে 80 গ্রাম পার সেকেন্ড, তার মানে হচ্ছে 0.080 কেজি পার সেকেন্ড। ওকে, সো এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে? আমাদের এখান থেকে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হবে। ওকে, তো এখানে দেখো একটা কথা বলে দিচ্ছে, দ্য পিরিয়ড ইজ আনড্যাম্পড অসিলেটর। ওকে, তো আনড্যাম্পড মানে কি? আমাদের ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার ডিভাইডেড বাই 4, রাইট? তার মানে হচ্ছে আমাদের কে ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এম স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বি এর ভ্যালু এখন থেকে ম্যাথের মধ্যে হচ্ছে গামার যে ভ্যালু আছে, গামা ইজ ইকুয়াল টু বি বাই এম ইউজ করবো। ওকে, বি বাই এম। তো এখন এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা একটা কে এর ভ্যালু পাবো। কে এর ভ্যালু কাইন্ড অফ হচ্ছে আমাদের 0.0032 আসবে। এখানে হচ্ছে সব ভ্যালু বসাই দিব, তাহলে হচ্ছে আমাদের কে এর ভ্যালু চলে আসবে। ওকে, তাহলে আমরা সব পেয়ে গেছি। এখন হোয়াট মাস্ট বি স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং ফর দ্য সিস্টেম টু বি অসিলেট। স্প্রিং কনস্ট্যান্ট কত হওয়া দরকার? স্প্রিং কনস্ট্যান্ট আমরা বের করে ফেলছি, যে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট এত হওয়া দরকার। এরপরে বলছে ইফ দ্য টাইম পিরিয়ড অফ দ্য আনড্যাম্পড অসিলেটর ইজ 2 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে হচ্ছে ওমেগা নটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 2 রেডিয়ান পার সেকেন্ড। দ্য ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড অফ দ্য অসিলেটর ইজ 2 মিটার, তার মানে হচ্ছে এ নটের ভ্যালু হচ্ছে 2 মিটার। এরপরে কি বলছে? হোয়াট উইল দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট টি ইজ ইকুয়াল টু এম সেকেন্ড, হেয়ার এম ইজ দ্য লাস্ট ডিজিট অফ ইউর স্টুডেন্ট আইডি। ওকে, তাহলে t
টি হচ্ছে কত, এম সেকেন্ড, তাহলে টি আমার জন্য এটা হচ্ছে 9 সেকেন্ড। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কি বের করতে পারি, ড্যাম্পটের জন্য আমাদেরকে বের করছে, তাহলে ওমেগা ডি ইজ ইকুয়াল টু রুট ওভার ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস গামা স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এইটা যদি সলিউশন করি তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এরপরে আমাদের এনর দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে, কোশ্চেনটা আরেকবার দেখি। ইফ দ্য টেম্পারেট হট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি, এক্স, এক্স ইকুয়াল টু আমরা কি জানি, 2 ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t কজ ওমেগা ডি টি, রাইট? তাইলে এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে 2 ই টু দি পাওয়ার মাইনাস গামার ভ্যালু লাগবে। ওকে, তাহলে গামার ভ্যালু আমরা কিভাবে পাবো, গামা ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে বি ডিভাইডেড বাই এম যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 0.08, আর এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 0.5, অর্থাৎ এখান থেকে আমি কাইন্ড অফ ভ্যালু পাবো 0.08 এমন কিছু একটা। ওকে, বি ডিভাইডেড বাই এম ইন্টু টু তার মানে হচ্ছে 0.16। ওকে, তাহলে গামা ডিভাইডেড বাই 2 কত, গামার ভ্যালু হচ্ছে 0.16 ডিভাইডেড বাই 2t কজ ওমেগা ডি এর ভ্যালু কত 2 আর টি এর ভ্যালু কত 9। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো 2 ই টু দি পাওয়ার মাইনাস 0.08 ইন্টু 9 কজ 18। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ইকুয়েশন। এটাকে যদি সলভ করতে বলে তাহলে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিবা। এরপরে আমাদেরকে বলছে, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, তো আমরা এই ম্যাথগুলোকে বেশি ফোকাস করব, এটা করব আর লাস্ট একটা ম্যাথ করব, তাহলে হচ্ছে আমাদের ড্যাম শেষ। আমাদেরকে বলছে এম এর ভ্যালু হচ্ছে 200 গ্রাম, তার মানে হচ্ছে 0.2 কেজি। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে, কে এর ভ্যালু, কে এর ভ্যালু হচ্ছে 90 নিউটন পার মিটার, বি এর ভ্যালু কত 60 গ্রাম পার সেকেন্ড, তার মানে হচ্ছে 0.068 কেজি পার সেকেন্ড। ওকে, এখন how long does it take for the amplitude of the damped oscillation to drop 1/5 of the initial value? amplitude বলছে, তাহলে amplitude আমরা কি জানি, a is equal to a naught e to the power minus gamma divided by 2t। ওকে, তাহলে আমাদের কত আসবে, 1/5 of a naught is equal to a naught e to the power minus gamma divided by 2t। তাহলে a naught কাটা গেল, তারপরে ln চলে আসবে, তার মানে হচ্ছে ln 1 divided by 5 is equal to মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। ওকে, সো এখান থেকে যদি আমরা গামার ভ্যালু বের করে নেই, গামার ভ্যালু হচ্ছে বি ডিভাইডেড বাই এম। ওকে, বি ডিভাইডেড বাই এম করলে আমাদের কত আসে, 0.068 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত 0.2। ওকে, তাহলে আমাদের গামার একটা ভ্যালু আসবে, আই থিঙ্ক গামার ভ্যালুটা হচ্ছে, আচ্ছা গামার ভ্যালু বের করে নিলেও হয়, আর গামার ভ্যালু যদি বের করতে না চাও সেক্ষেত্রে কি হবে, আমাদের হচ্ছে টি এর ভ্যালু বের করতে হবে কত টাইম পরে, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু লন 1 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই গামা, গামা ইজ ইকুয়াল টু কি বি বাই এম, তার মানে হচ্ছে 2 ইন্টু লন 1 ডিভাইডেড বাই 5 ইন্টু এম ডিভাইডেড বাই বি, তার মানে হচ্ছে 2 ইন্টু লন 1 ডিভাইডেড বাই 5, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 0.2 আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের 0.068, তাহলে ক্যালকুলেশন করলে যে ভ্যালু আসবে সেইটাই। ওকে, এরপরে আমাদেরকে বলছে 2 নম্বর, দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ আনড্যাম্পড অসিলেটর ইজ 35 সেন্টিমিটার। ওকে, তাইলে আনড্যাম্পডের জন্য 35 সেন্টিমিটারে গিয়ে থামছে, তার মানে এটাই আমাদের অ্যাম্প্লিটিউড, তার মানে হচ্ছে 35 সেন্টিমিটার ইকুয়াল টু 0.35 মিটার। ওকে,
ইফ দ্য ড্যাম্পিং ইজ স্টপড আফটার জেড সাইকেল, যদি জেডটা কমপ্লিট সাইকেল দেয়, হোয়াট ইজ দ্য ড্যাম্পিং এনার্জি? হিয়ার জেড ইজ দ্য লার্জ ডিজিট অফ ইউর স্টুডেন্ট আইডি। ওকে, তাহলে আমি কি জানি? আমি জানি যে আমার ইকুয়েশন কি এনার্জির ক্ষেত্রে? আমার এনার্জির ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে E is equal to E naught, right? E to the power minus gamma t. ওকে, তাইলে আর আমরা জানি যে ম্যাক্সিমাম যে এনার্জি আছে সেটাকে আমরা ই দিয়ে লিখি, সেটা কি হাফ কে এ নট স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 90 এবং এ নট এর ভ্যালু হচ্ছে 0.35 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো, রাইট? আর ড্যাম্পিং কোথায় থেকে পাবো? ড্যাম্পড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা পাবো হচ্ছে রুট ওভার ওমেগা নট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4m স্কোয়ার, অর্থাৎ গামা স্কোয়ার। আমরা কি চিনি? গামা স্কোয়ার বাই 4 ছিল, গামাকে আমরা হচ্ছে কনভার্ট করে বি বাই এম এ কনভার্ট করে এটাকে এখানে লিখছি। ওকে, সো ওমেগা নটের ভ্যালু কত? কে বাই এম মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4m স্কোয়ার। ওকে, তাহলে কে বাই এম এর ভ্যালু কত? কে হচ্ছে 90, এম হচ্ছে 0.2 মাইনাস বি এর ভ্যালু কত? 0.068 স্কোয়ার ইন্টু 4, এম এর ভ্যালু কত? 0.2 স্কোয়ার, এটার উপরে রুট। ওকে, সো এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, মেবি দিস ওয়ান। ওকে, এখন তোমাকে কি বলছে? আমরা হচ্ছে ইনিশিয়াল এনার্জি বের করার জন্য ড্যাম্পডের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে সেটা বের করলাম এবং ম্যাক্সিমাম এনার্জিটা বের করলাম। ওকে, এখন আমাকে বলছে জেড সাইকেল পরে থেমে যাইতে হবে। তাইলে আমরা লিখতে পারি যে আমাদের জেড সাইকেল কত? জেড হচ্ছে আমার জন্য 9, রাইট? তাইলে টাইম, প্রতিটা টাইমের জন্য সে হচ্ছে টিডি পরিমাণ, মানে ড্যাম্পের জন্য টোটাল টাইম পিরিয়ডটা লাগে। তাহলে হচ্ছে আমাদের যে টোটাল টাইম বা টাইম পিরিয়ড সেটা হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা ডি। ওকে, তাহলে হচ্ছে টোয়াইস পাই ওমেগা ডি এর ভ্যালু কত? 21.21। সেখান থেকে মেবি আসবে 0.296 সেকেন্ড। একটা পূর্ণ সাইকেল দেওয়ার জন্য সে এইটা নেয়। তাইলে টোটাল কয়টা সাইকেল, টোটাল টাইম কত নিবে? টোটাল টাইম হচ্ছে জেড ইন্টু টিডি, এটা নেবে। ওকে, তাহলে জেড এর ভ্যালু কত? 9 ইন্টু 0.296, তাহলে এখান থেকে আমাদের টোটাল টাইম নিবে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে 2.665 সেকেন্ড। এখন টোটাল টাইম পেয়ে গেছে, আমার কাছে কি টোটাল টাইম চাইছে? আমার কাছে চায়নি, আমার কাছে চাইছে হোয়াট ইজ দ্য ড্যাম্পিং এনার্জি। ওকে, তাহলে জেড সাইকেল কমপ্লিট করতে, 9টা সাইকেল কমপ্লিট করতে আমার টাইম লাগছে হচ্ছে 2.665 সেকেন্ড। তাইলে এখন আমার ড্যাম্পিং এনার্জি মানে কি? ড্যাম্পিং এনার্জি মানে হচ্ছে আমাদের যে ইনিশিয়াল এনার্জি আছে বা ম্যাক্সিমাম এনার্জি আছে সেইটা বিয়োগ আমার যে ড্যাম্পিং এনার্জি আছে ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা টি, এটার বিয়োগফল। ওকে, সো ই নটের ভ্যালু কত? 1/2 কে এ নট স্কোয়ার মাইনাস ই নটের ভ্যালু তো পেয়ে যাব, ই নটের ভ্যালু কত? হাফ কে এ নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 2.665। এখান থেকে সলিউশন করে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টিল আমার কাছে মনে হয়েছে যে তোমাদের হচ্ছে একটু হার্ড মনে হইতেছে ড্যাম্পিংটা। ঠিক আছে, এটা হার্ড না, একটু ঠান্ডা মাথায় হচ্ছে সলভ করতে হবে, তাইলে দেখবা যে এটা অনেক সহজ। লাস্ট আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথের মধ্যে অনেকগুলো আছে। ঠিক আছে, এই একটা ম্যাথে যদি করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ড্যাম্প পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। এন্ড ড্যাম্পে এটার বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের কাছে আসবে না। ওকে, আমরা হচ্ছে শুরু করি এক সাইড থেকে।
এত ভয় পাওয়ার কিছু নাই। ওকে? ওকে। এটা হচ্ছে আসাদুজ্জামান স্যারের একটা ম্যাথ। তো ক্রেডিট গোস টু আসাদুজ্জামান স্যার। তো চলো দেখি কি কি বলছে। এক সাইড থেকে শুরু করি। আমাকে ৩টা ভ্যালু দিয়ে দিছে। এম এর ভ্যালু দেওয়া আছে, আমাকে কে এর ভ্যালু দেওয়া আছে, আমাকে বি এর ভ্যালু দেওয়া আছে। লিখে ফেলি। তাইলে কে ইজ ইকুয়াল টু কত? ২০০ গ্রাম। তার মানে হচ্ছে 0.2 কেজি। খুবই ঠান্ডা মাথায় ম্যাথটা দেখবে, ওকে? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। কে এর ভ্যালু দেওয়া আছে 80 নিউটন পার মিটার, আর বি এর ভ্যালু দেওয়া হচ্ছে 65 গ্রামস, অর্থাৎ 0.065 কেজি পার সেকেন্ড। ওকে? এক নম্বর। এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য মোশন, অর্থাৎ টাইম পিরিয়ড বের করতে বলছে। সো এখান থেকে কি কি বের করা যায় আমরা আগে বের করে নিই। আমরা এখান থেকে বের করতে পারবো কি ওমেগা নট বের করতে পারবো, যেটা হচ্ছে কে ডিভাইডেড বাই এম। কে আর এম এর ভ্যালু দেওয়া আছে, এটা সরি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, দ্যাট ইজ 20 রেডিয়ান পার সেকেন্ড। ওকে? এখান থেকে আমরা হচ্ছে গামার ভ্যালু পাবো, গামা ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এম। আমি বি ডিভাইডেড বাই এম ইউজ করতেছি কারণ আমাদের যিনি স্যার ছিলেন নাইম স্যার আমাদেরকে বি ডিভাইডেড বাই এম দিয়ে করতে বলছিল। ওকে? আর তোমাদেরকে যদি বি ডিভাইডেড বাই টোয়াইজ এম দিয়ে করতে বলে তোমরা বি ডিভাইডেড বাই টোয়াইজ এম দিয়ে করিও। ওকে? বি ডিভাইডেড বাই এম যদি আমরা করি তাহলে 325 এইরকম একটা ভ্যালু পাবো। ওকে? আর ওমেগা ডি, এটার ভ্যালু কত আসবে? রুট ওভার ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। ওকে? সো এটাও কাইন্ড অফ 20 রেডিয়ান পার সেকেন্ড আসবে। ওকে? এখন তোমাকে কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন? এটা হচ্ছে ফর ড্যাম্পড অসিলেশন। ওকে? তাহলে টাইম পিরিয়ড বের করতে বলছে। এক নম্বর টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড যে ড্যাম্পের জন্য টিডি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা ডি। তার মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই 20, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি পাই ডিভাইডেড বাই 10। ওকে? তাহলে পাই ডিভাইডেড বাই 10 কত? 3.1416, তার মানে হচ্ছে 0.314 সেকেন্ড। ওকে? দুই নম্বর, দুই নম্বর আমাদেরকে কি করতে বলছে দেখি। হুইচ টাইপ অফ অসিলেশন ইজ দিস, মানে এটা কি টাইপের অসিলেশন? এখন কি টাইপের অসিলেশন আমরা কিভাবে দেখবো? আমরা হচ্ছে ওই যে সূত্র শিখে আসছি আন্ডার ড্যাম্পড, ক্রিটিক্যাল ড্যাম্পড, এগুলোর জন্য। তাহলে টাইপে আমাদের বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 0.657। তাহলে হচ্ছে আমাদের গামা স্কোয়ারের ভ্যালু কত আসবে? এটা স্কোয়ার, তার মানে আমরা দেখব যে ওমেগা নট স্কোয়ার কি আমাদের গামা স্কোয়ার বাই 4 এর থেকে ছোট নাকি বড়? আমরা দেখব গামা স্কোয়ারের ভ্যালু ওমেগা নট স্কোয়ারের থেকে বড় নাকি ছোট। ওকে? আর নাইলে আমরা দেখব ওমেগা নট স্কোয়ারের ভ্যালু কি গামা স্কোয়ার বাই 4 এর সমান কিনা। সো আই গেস এটা হচ্ছে এই ইকুয়েশনটাকে ফলো করবে। ওকে? এটা ক্যালকুলেশন করে দেখে ফেলবা। সো এটা হচ্ছে আন্ডার ড্যাম্পড। ওকে? 3 নম্বরে কি বলছে? How long does it take for the amplitude of the damped oscillation to drop half of its initial value? তাইলে 3, 3 এ কি লিখতেছে? হাফ অফ অ্যামপ্লিটিউড। তাহলে এটার জন্য টাইম কি লাগবে? রাইট? সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে a is equal to a naught e to the power minus gamma divided by 2t। সো এটাকে ডট 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 স্টেপ করলে আমাদের t is equal to আসবে -2 ln half m divided by b, রাইট? সো এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আসবে 4.265। এরপরে আমাদেরকে কি বলছে? হাউ মেনি অসিলেশন ডাজ ইট কমপ্লিট ইন লাইফ টাইম? তার মানে আমাদেরকে একটা লাইফ টাইম বের করতে হবে, রাইট? তাহলে 4 নম্বরে আমাদের কি লাগবে? লাইফ টাইম প্লাস হাউ মেনি, মানে কতগুলা সে দিছে। সো লাইফ টাইম ইজ ইকুয়াল টু কি? লাইফ টাইম টাউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই গামা।
রাইট? তার মানে হচ্ছে আমাদের গামার ভ্যালু কত ছিল? আমাদের গামার ভ্যালু ছিল 0.325, তাহলে 1 ডিভাইডেড বাই 0.325 ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে 0.0769। ওকে, কতগুলা দিচ্ছে সেটা আমরা কিভাবে বের করব? n ইজ ইকুয়াল টু টাউ ডিভাইডেড বাই টিডি, মানে হচ্ছে আমার তো একটা দিতে এত টাইম লাগে, তাহলে এত টাইমের মধ্যে কতগুলো দিবে? এনটা দিবে। ওকে, তাহলে টাউ এর ভ্যালু হচ্ছে 3.0769 ডিভাইডেড বাই টিডি, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কত ছিল আমাদের? টাইম পিরিয়ড ছিল হচ্ছে 0.314। ক্যালকুলেশন করলে জয়টা আসবে তয়টা, আই গেস দ্যাট উইল বিকাম 9.799। তো আমাদের টোটাল কয়টা দিছে? 9টা দিছে, তার মানে হচ্ছে 9 সাইকেল। ওকে, এরপরে এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? এরপরে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যে হট হাউ লং ডাজ ইট টেক ফর দ্য মেকানিক্যাল এনার্জি টু ড্রপ হাফ অফ ইটস ওয়ান হাফ ইটস ইনিশিয়াল ভ্যালু। তার মানে হচ্ছে আমাদের এনার্জিটা হাফ হইতে হবে। তাহলে আমরা কি জানি এনার্জি হাফ? এটা কত নম্বর কোশ্চেন ছিল? মেবি 5 নম্বর। তাহলে হাফ অফ এনার্জি। ওকে, তাহলে আমরা কি জানি? ইজ ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। তাহলে হচ্ছে হাফ ই নট ইজ ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু মাইনাস লন 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই গামা। ওকে, তো এখান থেকে ভ্যালু বসাইলে আমাদের আসবে 2.13 সেকেন্ড। তো এত সেকেন্ড পরে হচ্ছে এনার্জিটা হাফ হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে? হোয়াট ইজ দ্য লাইফ টাইম? লাইফ টাইম অলরেডি বের করে ফেলছি। দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ অ্যান আনড্যাম্পড অসিলেটর ইজ 35 সেন্টিমিটার ইফ ড্যাম্পিং ইজ স্টপ আফটার 20 সাইকেল। তার মানে হচ্ছে 20 সাইকেল যদি পরে যায় তাইলে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হবে? ওকে, তার মানে হচ্ছে ভি ডাবল আই 7 নম্বর। ওকে, সো আমরা কি জানি যে কতগুলো সাইকেল দিতে বলছে? সাইকেল দিতে বলছে হচ্ছে আমাদেরকে 20টা সাইকেল। তাইলে আমাদের টোটাল টাইম কত লাগতেছে? টি ইজ ইকুয়াল টু 20 ইন্টু আমাদের একটা দিতে কত লাগতেছে? ঠিক আছে, তার মানে হচ্ছে 20 ইন্টু 0.314, তার মানে আমাদের অ্যান্সার কাইন্ড অফ আসবে 6.28 সেকেন্ড। সো এত সেকেন্ডে কতগুলা দিবে? তাহলে আমি জানি যে এর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এটি বা এ is equal to a naught e to the power minus gamma divided by 2t। এখন আমাকে বলে দিছে কি যে ইনিশিয়ালি এর যে অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে 35 সেন্টিমিটার। ওকে, তার মানে এ নট এর ভ্যালু হচ্ছে 35 সেন্টিমিটার, তাহলে 35 ডিভাইডেড বাই 100 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর ভ্যালু কত? 6.28। ওকে, সো এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমাকে কি বলছে? রেশিও অফ দ্য অসিলেশন অ্যাম্পলিটিউড অফ দ্য ইনিশিয়াল অসিলেশন অ্যাম্পলিটিউড অ্যাট দিস সাইকেল, মানে 20 সেকেন্ড পরে এটার হচ্ছে আমাদের রেশিওটা কি হবে? যে আমার ইনিশিয়াল যে অ্যাম্পলিটিউড ছিল সেইটা আর 20টা সাইকেল পড়ার পরে যে ইয়াটা আসছে, রেশিওটা আসছে, সেই রেশিওটা কত হবে? তাইলে আমরা কি জানি? আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। তাহলে আমাকে বের করতে বলছে এ ডিভাইডেড বাই এ নট, এটা সমান কত? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। তো এখানে ভ্যালু বসায় দাও, যা আসবে তাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেশিও। এরপরে আমাদের কি কি বলছে? ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অলরেডি আমরা বের করে রাখছি, রাইট? ড্যাম্পিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো আমরা ওমেগা ডি অলরেডি বের করে রাখছি। তারপরে বলছে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে আমরা জানি যে টি ইজ ইকুয়াল ওমেগা ডি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ ডি। তাহলে এফ ডি ইজ ইকুয়াল টু ওমেগা ডি ডিভাইডেড বাই টোয়াইস পাই, রাইট?
তাহলে হচ্ছে যা আসবে তাই। এরপরে আমাকে কি বলছে, এরপরে আমাকে বলছে ড্যাম্পিং অ্যামপ্লিটিউড অ্যাট টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। ড্যাম্পিং অ্যামপ্লিটিউড 3 সেকেন্ডে কত? তাহলে আমরা সূত্র জানি xi, আমরা সূত্র জানি a is equal to a naught e to the power minus gamma divided by 2t। ওকে, সো এটা তো 35 সেন্টিমিটার দেওয়া ছিল, 35 সেন্টিমিটার মানে হচ্ছে 35 ডিভাইডেড বাই 100 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামার ভ্যালু জানি, 2 এর ভ্যালু জানি, আর টি এর ভ্যালু কত দিছে? টি এর ভ্যালু আমাদেরকে দিছে হচ্ছে 3 সেকেন্ড, তার মানে হচ্ছে এই ইন্টু 3, যা আসবে তাই। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে? ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন বের করতে বলছে। ওকে, সো ডিসপ্লেসমেন্ট, সরি, ড্যাম্পিং অ্যামপ্লিটিউড, আচ্ছা ড্যাম্পিং অ্যামপ্লিটিউড বের করে ফেলছি। এরপর বলছে ড্যাম্পিং এনার্জি। তাহলে ড্যাম্পিং এনার্জি, ড্যাম্পিং এনার্জি যদি আমরা বের করতে যাই, ড্যাম্পিং এনার্জি কিভাবে বের করে? ইজ ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা টি। তাইলে ই নটের ভ্যালু কত? ই নটের ভ্যালু হচ্ছে আমরা আগের ইকুয়েশন থেকে পাবো, বা যদি তুমি এখান থেকে বের করতে চাও তাহলে কে এ নট স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু টি কত? টি হচ্ছে 3 সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের কি কি বলছে? এরপরে বলছে হচ্ছে ড্যাম্পিং অ্যামপ্লিটিউড এট 3 সেকেন্ড, ড্যাম্পিং অ্যামপ্লিটিউড তো পাওয়া যাবে, দেখাইলাম একটু আগে। এরপরে বলছে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন কি হবে? তাইলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা অলরেডি দেখে আসছি যে এক্স আই ভি ইকুয়েশন কি? এক্স ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t ইন্টু কস ওমেগা ডি টি। শেষ, এটাই। এখন আমাকে কি বলছে? যে ড্যাম্পিং ডিসপ্লেসমেন্ট এট 4 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে আমরা যে ইকুয়েশনটা পাইছি এটাই তো আমাদের ইকুয়েশন। তাহলে এক্স, তাহলে এক্স অফ টি সেকেন্ড, টি মানে হচ্ছে 4 সেকেন্ডে বলছিল, তাহলে হচ্ছে এ নট এর ভ্যালু হচ্ছে 35 ডিভাইডেড বাই 100 ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t কজ ওমেগা ডি এর ভ্যালু কত? ওমেগা ডি এর ভ্যালু আমাদের ছিল 20 ইন্টু কত সেকেন্ড? 4 সেকেন্ড পরে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ। তারপরে আমাদেরকে কি করতে বলছে? ড্যাম্পিং পিরিয়ড। ড্যাম্পিং টাইম পিরিয়ড আমরা বের করে ফেলছি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ওকে, তার মানে হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কোনটা? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এক্স, এফ। এফ ইকুয়াল টু কি? ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই, রাইট? সো ওমেগার ভ্যালু হচ্ছে 20 ডিভাইডেড বাই টোয়াইস পাই ইজ ইকুয়াল টু যা আসবে তাই। এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টর, ড্যাম্পিং ফ্যাক্টর কি? আমরা একটু যে প্রথমের দিকে সূত্র দেখছিলাম না, যে এফ ডি ইজ ইকুয়াল টু মাইনাস ভিবি, রাইট? তাহলে ড্যাম্পিং ফ্যাক্টরে বি এর ভ্যালু তো আমরা জানি, বি এর ভ্যালু তো দেওয়া আছে। ও সরি, ড্যাম্পিং ফ্যাক্টর। ওকে, সো এটা হচ্ছে নতুন একটা টার্ম আসছে, এক্স ভি ডাবল আই ট্রিপল আই, ড্যাম্পিং ফ্যাক্টর। ড্যাম্পিং ফ্যাক্টর সমান কি লিখতে পারি? ড্যাম্পিং ফ্যাক্টর সমান লিখতে পারি গামা ডিভাইডেড বাই 2 ওমেগা নট। তাহলে গামার ভ্যালু কত ছিল? 0.325, আর ওমেগা নটের ভ্যালু ছিল হচ্ছে 2 ইন্টু 20। তাহলে এখান থেকে যা আসবে সেটি হচ্ছে আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর। ওকে, এরপরে আমাদের কি কি বলছে? ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিসিপল আফটার 2 সেকেন্ডস। ওকে, তার মানে হচ্ছে যে 2 সেকেন্ডে আমরা টাইম বের করে নিব, তারপর ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে বের বসাই দিব, টি এর ভ্যালু খেলা শেষ। এরপর হচ্ছে ড্যাম্পিং ফোর্স ইফ ভি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। তাহলে ড্যাম্পিং ফোর্স, ড্যাম্পিং ফোর্স আমরা কি জানি? ড্যাম্পিং ফোর্স জানি, ড্যাম্পিং ফোর্স ইকুয়াল টু মাইনাস ভিভি। ভি এর ভ্যালু তো আমাদের কাছে আছে, আর ভি এর ভ্যালু কত দেওয়া আছে? ভি এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6। তাহলে যা আসবে তাই। এই হচ্ছে আমাদের টোটাল ড্যাম্পিং এবং ড্যাম্পিং এর প্র্যাকটিস শিটের সলভ। সো তোমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবা, তাহলে হচ্ছে সব কিছু সলভ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের
টপিক, এর পরের দিন আমরা হচ্ছে এলসি আর এলসি পড়ে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের ফিজিক্স মিডের প্রবলেম একদম সবকিছু শেষ। সো তোমাদেরকে হচ্ছে আজকে আমি বা কালকে পুরা সবগুলা প্রুফ দিয়ে দিব। তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে নিও, গ্রুপে জয়েন হলে তোমরা হচ্ছে সাথে সাথেই সবগুলা পেয়ে যাবা, ঠিক আছে? সো টিল দেন নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে ফেলবা, তাহলে হচ্ছে নোটস গুলা বলো বা হচ্ছে আমাদের প্রুফ গুলা বলো, আমাদের সলিউশন গুলা বলো, সবগুলো হচ্ছে তাড়াতাড়ি পেয়ে যাবা। ওকে, সো আল্লাহ হাফেজ।